দর্শক জানিয়ে রাখি, যেমন তল্লাশি যে চেকপোস্টটি যদি বলে রাখি, আসলে সিলেট জাফলংয়ের যে তামাবিল যে সড়কটি রয়েছে সেই সড়কে আমরা দেখছিলাম আসলে দীর্ঘক্ষণ থেকে আসলে সেই তাদের এই কাজ চলমান, যেমন ফিটনেস বিহীন গাড়ি এবং কি লাইসেন্স যাদের নাই এবং কি রেজিস্ট্রেশন বিহীন যে গাড়িগুলো আছে আসলে সেইটার প্রতি তাদের চলমান চেকপোস্ট কিন্তু রয়েছে। আর যদি দেখাই ঠিক পীরবাজার নামক যে স্থানটি রয়েছে সেই স্থানই কিন্তু আসলে দেখা যাচ্ছে যে ট্রাফিক পুলিশ যৌথ বাহিনীর আসলে উদ্যোগে আসলে সেই গাড়িগুলো আটক করা হচ্ছে। আমরা যদি একটু একটু হেঁটে হেঁটে দেখাই, যেমন যারা আছে সেই গাড়িগুলাকে যারা লাইসেন্স নাই এবং কি ফিটনেস বিহীন কাগজপত্রতে অনেক জটিলতা থাকে তাদের প্রতি হয়তো আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা দেখছিলাম আসলে সেনাবাহিনী এবং পুলিশ সহ কিন্তু আসলে সেই গাড়িগুলোর কে হয়তো ডাম্পিং কে নিয়ে যাবে এবং মামলায় হয়তো সেই গাড়িগুলোকে আটক করে। দেখে যেমন ঠিক আমার সামনে বেশ কয়েকটি গাড়ি রয়েছে এবং পাশাপাশি ট্রাকও দাঁড়ানো রয়েছে। তাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু আসলে যার গাড়ির রাইট সাইড আছে সেই সাইডটা দেখে হয়তো যদি কোনো গাড়ির সমস্যা থাকে হয়তো সেইটাকে আটক করেছে। আমি দেখছিলাম যেমন সেনাবাহিনীর যে সদস্য যারা আছে তারা কিন্তু আসলে সেই গাড়িগুলোকে চেক করতেছেন এবং কি সেই গাড়িগুলা দাঁড়িয়ে। এবং কি আরেকটি বিষয় বলে রাখি, যখন কোনো রোগী ইমার্জেন্সি রোগী হলেও কিন্তু সেইগুলা ছেড়ে দিচ্ছে এবং কি কোনো বিদেশ যাত্রী থাকলে হয়তো সেগুলো ছেড়ে দিচ্ছে, কিন্তু লাইসেন্স এবং কি ফিটনেস বিহীন কাগজের গাড়ির কাগজপত্রগুলো যদি ঠিক না থাকে সেই গাড়িগুলোর প্রতি হয়তো ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা যেমনটি দেখছিলাম যারা আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই লাইভ সবাই অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। অনেকে সাধুবাদ জানিয়েছেন, আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি। আসলে এটা দরকার, যেমন অনেকের লাইসেন্স নাই এবং কি অনেকের অনেক ধরনের কাগজপত্রের জটিলতা থাকে, কিন্তু সেনাবাহিনী এবং কি যৌথ বাহিনী মিলে যে পুলিশের যে চেকপোস্ট গুলো রয়েছে সেগুলা কিন্তু আসলে এরকম দেখা হচ্ছে। আর আরেকটা বিষয় যদি বলে রাখি, যেমন যেন এই রোডটা হয়তো সবার জানা আছে, যেমন অবৈধ মালামালের এক অরাজ্য পরিবেশ সৃষ্টি করা হয়, সেগুলোর দিকে কিন্তু সেনাবাহিনী খুব তৎপর হয়ে দেখতেছে। আমরা সেটাও দেখার চেষ্টা করতেছি। দর্শক যারা লাইভে আছেন দেখতে অবশ্যই লাইভে ফরহাদ আপনাদের সাথে আছে, সবাই অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন এবং কি পাশাপাশি লাইভে সবাই শেয়ার করবেন। দেখছিলাম সিএনজি মোটরসাইকেল ট্রাক এবং কি অবৈধ পার্কিং নিয়েও আসলে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। তবে সেটি দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যারা সাথে আছেন অবশ্যই একটু শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দেবেন। আমাকে সাধুবাদ জানিয়েছেন, যেমন এরকম চেকপোস্ট চলমান থাকলে কোনো ধরনের নাশকতাকারী তারা যেন নাশকতা না করতে পারে। অনেকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে বলতেছেন। আসলে সেই বিষয়টাও বাংলাদেশ সেনাবাহিনী এবং যৌথ বাহিনী মিলে কিন্তু আসলে যেন কোনো সাধারণ মানুষের জন্য কোনো ক্ষতি না হয় এবং কোনো ধরনের সমস্যা না পড়তে পারে। এবং কি যারা গাড়ি নিয়ে বের হবেন অবশ্যই আপনার ডকুমেন্টস নিয়ে বের হবেন এবং কি গাড়ি আসলে রেজিস্ট্রেশন বিহীন নাকি রেজিস্ট্রেশন আছে এগুলো সবকিছু দেখবেন। যা দেখছেন সেইটা দেখানোর চেষ্টা করতেছি। এবং কি এর পাশে বেশ কয়েকটি মোটরসাইকেল আমরা দেখেছি যেমন মামলা দেওয়া হয়েছে এবং কি সেই মোটরসাইকেল গুলোও আসলে জব্দ করা হয়েছে। আমরা সেগুলো দেখানোর চেষ্টা করতেছি। দেখছিলাম আমরা যারা যুক্ত আছেন অবশ্যই শেয়ার করে দেবেন, দেখানোর চেষ্টা করবেন। এবং কি কতটি গাড়ি এখন পর্যন্ত আসলে মামলা দেওয়া হয়েছে এবং কি আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা এখনো জানতে পারিনি, কিন্তু অবশ্যই আমরা সেটা আপনাদেরকে লাস্টে জানিয়ে দিব। এবং কি পাশাপাশি বলে রাখি তাদের এরকম কাগজ তল্লাশি অভিযান এটা চলমান থাকবে বলে যেমনটি জানিয়েছেন আমাদের। আমরা সেই দৃশ্যটা দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা যারা লাইভে যুক্ত আছেন
টাইমস ফেসবুক লাইভে সবাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। গাড়ির কাগজ এবং লাইসেন্স সবকিছুই আসলে দেখতেছে এবং আর যদি এক প্রকারে বলি দেন চুলছিরা বিশ্লেষণ করা হচ্ছে। আমরা সেগুলো দেখতেছি আসলে যখন অভিযানে যৌথ বাহিনী নামে এবং কি আপনাদেরকে এই তল্লাশি অভিযানগুলো যখন চালায় তখন হয়তো যারা ওই কাগজের হয়তো অনেক সমস্যা থাকে, এই কারণে দেখা যায় যেমন গাড়ি নেই, কিন্তু এটা ব্যস্ততম একটি রাস্তা সিলেট আমাদের মহাসড়কের যে দৃশ্যটি আমরা দেখাই আসলে সেই দৃশ্যটি আমরা দেখাচ্ছি। সেই জায়গাটি দেখতেছি আসলে দেখছিলাম আসলে সেনাবাহিনীর সদস্য সালাম দিয়ে আসলে কথা শুরু করে। আপনি জানতো আমরা দেখছিলাম আসলে সেই কাগজগুলো চেক করা হচ্ছে এবং কি সেটা করা হতে জানা যাবে যদি সমস্যা থাকে ওটা আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা দেখছিলাম সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সেটা দেখছেন। আমাদের সঙ্গে যারা লাইভে আছে করে দেবেন। আমরা বলে রাখি এখন পর্যন্ত যেই চলমান দেখতেছি এবং কি ঠিক তার পিছিয়ে কিন্তু টাকা আটক করে কিন্তু আসলে তাদের গাড়ির ফিটনেস আছে কিনা না সেটাও দেখছেন। আমি আরেকটা বিষয় যদি বলে রাখি, যেমন আমরা সিলেটের খুব আলোচিত একটি ঘটনা, একটা ঘটনা যেমন সাদা পাথর নিয়ে অনেক সময় যে গাড়িগুলো পাথর নিয়ে আসতেছে এলসি পাথরগুলো, তারপরও ওরা চেক করে, সেনাবাহিনীর সদস্যরা কিন্তু আসলে সেইগুলো চেক করে কিন্তু আসলে ছাড়তেছে। আমরা এমনটিও দেখছি। এখন আবার দেখা যাচ্ছে মোটর সাইকেল, বেশ কয়েকটা মোটরসাইকেল, 2টা মোটরসাইকেলকে আমরা দেখছিলাম আসলে সেনাবাহিনীর সদস্যরা আসলে এটাও দেখছে। অপর পাশে আবার ট্রাক সিগন্যাল করা হলো, আমরা সেটা দেখছিলাম। দেখছিলাম আসলে সেই দৃশ্য। যারা লাইভে ছিলেন কিন্তু অবশ্যই শেয়ার করে অনেকে বলতেছেন যেমন এই কাজগুলো চলমান থাকলে হয়তো এখন নাশকতাকারী যেন নাশকতা করার যেন কোনো সুযোগ না পায়। আমরা আরো কি গাড়ি দেখলাম, যেমন যেগুলা ঠিক আছে ছেড়ে দিচ্ছে, আর যেগুলো কাগজ এবং কোনো কিছু দেখাইতে পারতেছে না কিন্তু সেগুলাই কিন্তু আসলে
আটক করতেছে আমরা যতটুকু দেখছিলাম। সেইগুলাই আসলে দেখানোর চেষ্টা করছি। আরো একটু দেখি সেনাবাহিনী প্রত্যেকটা গাড়ি কিন্তু সিগন্যাল দিয়ে আসলে দাঁড় করিয়ে কাগজ এবং কি লাইসেন্স সহ সবকিছু আসলে চেক করা হচ্ছে। আমরা দর্শক যারা লাইভে আছেন যুক্ত অবশ্যই এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দেবেন। পাশাপাশি বলে নিই যেমন আমরা দেখছিলাম আসলে ড্রাইভিং লাইসেন্স সহ আসলে কাগজপত্র চেক করে দিচ্ছি, সেটা দেখাই আমরা একটু জুম করে। মোটরসাইকেল আরো একটি আটক করলো, আমরা সেটা আমরা দেখছিলাম আসলে। আমাদের লাইভের কথা হয়নি, তো হারাইছি আগে কথা হয়ে এভাবে লাইন হয়তো তাদের এই চলমান যে কাজগুলো হয়তো অনেক সময় বিভিন্ন সময় শুনি, যেমন এই আগ্নেয় অস্ত্র এবং কি কোনো অস্ত্র টস্ত্র বহন করা, আসলে সেই চেকপোস্টেই হয়তো সেই অস্ত্রগুলা বহন করতে পারবেন না দুর্বৃত্তকারীরা, এবং কি বলে রাখি এখন পর্যন্ত তাদের সেই কাজগুলো চলমান আছে। আমরা দেখানোর চেষ্টা করতেছি। যারা আমাদের লাইভে যুক্ত ছিলেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমি ফরহাদ হাসান এতক্ষণ আপনাদের সাথে ছিলাম। দেখা হবে আরো কোনো নতুন ভিডিওতে।